বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? ভাবলাম ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে উপলব্ধি শেয়ার করি। আসলে আমরা জীবনে চলার ক্ষেত্রে যখন কোনো টার্গেট নিয়ে আগাই, আমরা সেই গন্তব্যে পৌঁছানোর জন্য রীতিমতো একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে যাই। নিজের সাথে নিজের, কখনো অন্যের সাথে নিজের। কিন্তু আমরা কিন্তু চাইলে সেই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের যে জার্নিটা, সেই জার্নিটা উপভোগ করতে পারি। কিভাবে আমি একটু বলছি। আমার মনে আছে আমি ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ি যেহেতু বিক্রমপুর, বাবার সাথে ছোটবেলায় যখন প্রায়ই গ্রামে যেতাম, আমি এটা ভেবেই খুব আনন্দ পেতাম যে আমি গ্রামে যাচ্ছি, কত মজা হবে, এখানে লেখাপড়ার কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই, সারাদিন হই হুল্লোড় চাচাতো ভাইদের সাথে ঘুরে বেড়াবো, নদীর পাড়ে বসবো, গোসল করব। তখন ডিপ কলের ব্যবস্থা ছিল, ডিপ কলে গোসল করব। গ্রামের বাড়ি বিক্রমপুরে, পদ্মা নদীর পাড়ে। ভাগ্যকুল গ্রাম, আমি জানি না আপনার নামটা হয়তো শুনেছেন, প্রায় সকলেই গেছেন, কতজন জানি না। সেই ভাগ্যকুল গ্রামে আমাদের, যেহেতু গ্রাম ভাগ্যকুল, এখানে মিষ্টিটা খুব স্পেশাল। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে, যার কারণে এখন ব্লাড সুগারটাও বেড়ে গেছে। কিন্তু আমি খুব আনন্দ পেতাম যে আমি প্রতিদিন সকালে নাস্তা করব ভাগ্যকুল বাজারে, যে মিষ্টি দিয়ে অনেকগুলো মিষ্টি খেতাম, সাথে একটা দুইটা পরোটা খেতাম, বা একটাই খেতাম বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে আমার জার্নিটা, সারাটা জার্নি আমি এগুলো ভাবতে ভাবতে জার্নিটা শেষ হয়ে যেত, কখন আমরা টেরই পেতাম না। এবং সেই গ্রামে যাওয়া পর্যন্ত, বাসা থেকে বের হওয়া থেকে টোটাল জার্নিটা আমি খুব উপভোগ করতাম। কেননা যে আমরা একটা, আমি আমার আহ, প্রায় তখন ওইটা আমার কাছে স্বপ্নের মতো ছিল যে আমার এমন একটা গন্তব্যে পৌঁছাচ্ছি যেটার জন্য আমি খুব অপেক্ষা করতাম। আবার ঈদের আগে কি হতো যে সারা রাত চাঁদ রাতে ঘুমোতে পারতাম না, যে রাত ফুরলেই কিন্তু ঈদ, কি একটা আনন্দ হবে ঈদের দিন। সারা রাত ঘুমোতো না, শৈশবে প্রায় আমাদের সকলেরই এমন কেটেছে, আমি যতটুকু বুঝি আমাদের 90 দশকের যারা ছিলাম তাদের। তাহলে এই জিনিসটা কেন আমরা বড় হয়ে উপলব্ধিটা করতে পারি না, যে আমরা একটা ভালো জায়গায় যাবো, আমাদের পছন্দের জায়গায় যদি যাই বা যাওয়ার চেষ্টা করি, সেটার জন্য আমরা যেই টার্গেটটা নেই, যে পথটা অতিক্রম করি, বা যেই সময়টা অতিবাহিত করি, আমরা কিন্তু চাইলে সেই সময়টাও বোধহয় উপভোগ করা সম্ভব। কিন্তু আমরা রীতিমতো ওই জার্নিটাকে, ওই সময়টাকে একটা পেইনে পরিণত করে নিই। আমার মনে হয় যদি আমরা এই উপলব্ধিটা ছোটবেলার মতো করে দেখতে পারি, আমাদের পয়েন্ট অফ ভিউটা একটু চেঞ্জ করতে পারি, হয়তো আমাদের গন্তব্যের সাথে আমাদের যেই যাত্রাটা, সেই যাত্রাটাও অনেক আনন্দের হবে। আসুন চেষ্টা করি আমরা গন্তব্যের সাথে, গন্তব্যে পৌঁছানো পর্যন্ত